নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি পায়েল আর আপনারা দেখছেন উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো আমাদের বাড়ির নারকেল দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি, আর যেটা রান্না করতে লাগবে না কোনো আদা, পেঁয়াজ বা রসুন। এই যে আমাদের নারকেল গাছ। এক সময় আমাদের বাড়িতে 39টা নারকেল গাছ ছিল। আমাদের বাড়ির জায়গাটাও অনেক বড়, কিন্তু বিভিন্ন কারণে গাছ নষ্ট হয়ে যাওয়ায় এখন 3-4টি নারকেল গাছ আমাদের রয়েছে। নারকেল গাছগুলো এত লম্বা যে এই নারকেল গাছ থেকে আমাদের নারকেল পাড়া তো সম্ভব নয়, কিন্তু মাঝে মধ্যে নারকেল শুকিয়ে গেলে বা হাওয়াতে নারকেল পড়ে যায়। এই দেখ, এখানে একটা নারকেল আর ওই যে ওইখানে একটা নারকেল। যে নারকেল এই যে নারকেল। যাই হোক, এই নারকেলটা এখন ছাড়ানো যাবে না, আমরা ঘুরতে বেরোচ্ছি। তবে এই নারকেল ছাড়িয়ে এই নারকেল দিয়ে রান্না করে আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাড়ির নারকেল দিয়ে আজ আপনাদের আমি চিংড়ি মাছ রান্না করে দেখাচ্ছি। আর এর জন্য আমি এখানে 300 গ্রাম গলদা চিংড়ি মাছ আগেই ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখছি। মাত্র 2টি মূল উপকরণ দিয়ে আজ আপনাদের একটা খুব সুন্দর রেসিপির ভিডিও উপহার দিতে চলেছি, তাই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। আর এর জন্য প্রথমে 2 টেবিল চামচ পোস্ত আমি বেটে নিলাম। পোস্ত ছাড়াও আরেকটা যে প্রধান উপকরণ এই রান্নায় আমার প্রয়োজন, সেটা হচ্ছে নারকেল বাটা। এই নারকেলটা বাটার জন্য আপনারা নারকেলের ছোট ছোট টুকরো করেও বেটে নিতে পারেন, আবার এইভাবে নারকেল কুড়িয়েও সেটা বেটে নিতে পারেন। আগেই বলেছি যে আজকের রান্নায় পেঁয়াজ, রসুন বা আদার ব্যবহার হচ্ছে না। চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ কষা কিংবা চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল অনেক খেয়েছেন, কিন্তু একদিন পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে চিংড়ি মাছ রান্না করুন, দেখবেন খুব ভালো লাগবে। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না পৌঁছে দিয়ে থাকে, তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন। আর হ্যাঁ, ফেসবুকেও কিন্তু পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে। 4 টেবিল চামচ রিফাইন তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে নিলাম। আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। আজকের এই রান্নাটা উনুন টেস্ট অফ বেঙ্গলের একেবারে নিজস্ব রেসিপি, অর্থাৎ আমার বানানো রান্না। তাই যারা ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। 2 থেকে 3 মিনিট নারকেল বাটাটা ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তার সাথে বেটে রাখা পোস্ত। নারকেল আর পোস্ত একসাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা ভেজে নেব, আর প্রয়োজনে অল্প অল্প করে জল দেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এবারে মশলার সাথে এই চিংড়িও কষিয়ে নেব। এইভাবে 6-7 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এতে করে মশলার সাথে চিংড়ির ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে আর চিংড়ি মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্রেভির জন্য দিয়ে দিলাম 2 কাপ উষ্ণ গরম জল, আর যখন গ্রেভিটা ঘন হয়ে আসলো তখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব শেষে 1/2 চা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। আর হ্যাঁ, সব শেষে আপনারা চাইলে কিন্তু এই রান্নায় 1/2 কাপ বা 1 কাপ মতন দুধ যোগ করতে পারেন, এতে করে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। এই খাবারটা দেখতে যতখানি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। তাই আপনারাও চিংড়ি মাছের এই বিশেষ পদটি একদিন রান্না করে অতিথি আপ্যায়ন করুন। আমার বিশ্বাস আপনার অতিথি এই রান্না খাবার পর বলবেই, আহ কি স্বাদ।